গেল। তখন খুব ভোরবেলা, শিউলি ঝরানো ভোরবেলা। সেই আলো আঁধারি ভোরে ঝুপড়ি ঘরের আগল খুলে মেয়েকে রেখে বেরুল সে। লাইনধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে ঘুমের ঘোরে এপাশ ওপাশ। জায়গাটা শহর না, শহর নয়, মহানগর। সাইনবোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের বিল করে, জমির দলিলে, বাড়ির দালালে, প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে। জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায়, তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালপাড়। কত আর বয়স, 23 কি 24, নেহাতি কম বয়সী। তবু ফ্ল্যাট বাড়ির কলম মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে নাম তার একাদশী। বউ ঠেলানো স্বামী সতীন ঘর গেরস্থি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতের রাত দুপুরে কি জানে কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে। তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীল রতনে খুকি হলো। তখন ভালোবাসার কালো ভ্রমণ নতুন আর এক ফুলের খোঁজে হঠাৎ একদিন পড়ে গেল। পোড়া কপালে একেই বলে বিধি লিপি। তবু কপালকে না দোষে সব শুইলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে আলো বরণ কচি মেয়ের হাসি। কে যেন বলল তাকে, তুই ছিলি একাদশী, এ হবে পূর্ণিমা। একদিন তাই হবে। এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়িতে বাসন মেজে ঘর মুছে দেখতে দেখতে একদিন এক রোদ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী। তারপর ওইটুকুন এক একরত্তি মেয়ে একা দোকা খেলার মতন এই ক্লাস থেকে সে ক্লাসে লাফাতে লাফাতে চললে গিয়ে সবে সহজ পাঠের শেষে সে যখন ধরলে কিশলয়, পড়শিরা বললে, আমাদের ঝুপড়ি ঘরের মেয়েদের এত লেখাপড়া করে হবেটা কি শুনি? ফ্ল্যাট বাড়ির রোজ গেলে গিন্নিরা একে একে ডেকে বললে, ও একাদশী, তোমার এই ফুটফুটে মেয়েটাকে দাও না গো, খাওয়া দেবো, পড়া দেবো, টাকা পয়সা সব দেবো। কাজের মধ্যে কাজ, শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে, দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী। তবু এসব খাটো কথায় কান দেয়নি সে। এ বাড়ি ও বাড়ি গায়ে গদরে খেটে খুঁটে সকাল সন্ধে মেয়ে পড়ার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে। ও একাদশী, তোরা এত কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ঝরানো করে কারা দিয়ে গেল নষ্ট করে? ওইটুকুন ফুলের মতন শিশুর শরীর, সে শরীরের পাপড়ি ছিঁড়ে ফালা ফালা করে বিনষ্ট করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল? কোথায় সান্ত্বনা দেবে তা নয়, ঠোঁট উল্টে পড়শিরা দিলে উপদেশ। কেন বাবু একলা ঘরে অত ভোরে মেয়েকে ফেলে কাজে যাওয়া? যা দিনকাল পড়েছে
আজকাল মেয়ে বড় হলে অমন বেহুশ করে চলে। বলতে বলতে থানা পুলিশ, বলতে বলতে ক্যামেরা, কান্তি মিডিয়া, খানিক পরে বস্তিবাসীর রক্ষাকর্তা, মহামান্য পুরপিতা, পুরমাতা, পার্টির নেতা। ও একাদশী, তুই কিছু বল না লক্ষ্মী। লাশ নিয়ে যায় পুলিশে, তুই কিছু বল না। মুখ দিয়ে কোনো রা নাই, চোখ দিয়ে কোনো জল নাই। আমাদের বস্তি ঘরে এমন ঘটনা রোজই ঘটে। তার জন্য এমন পাষাণী করে চলে। সেই সন্ধ্যাবেলা আলো জ্বলল না রাস্তার মোড়ে। সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার, সে এক বিকট অন্ধকার। গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লে বাড়ির 12 ঘর এক উঠানে, ডালের খাপড়ার চালে, কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো বলে। তারা বললে, ও একাদশী, তুই অমর করে মাটিতে উবুর হয়ে পড়ে গেলে। বনে বাজারে জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা। সেখানে কটা হায়নার দলে পড়ে থাকলে চলে। তখন কি যে হলো, ধরফল করে উঠে বসলো সে। তখন কি যে হলো, রূপ চুলের মাথার ভিতরে লাফে লাফে কিছু লাগতে লাগলো। সে মরণ পাখির ডাকে কাঁপতে কাঁপতে সাপুরের ঝাঁপি থেকে ছাড়া বাবা গোখলোর মতন ধসে উঠলো সে। তারপর অন্ধকার ঘরে সারা ঘর থাকলে কি যেন উঁচকে লাগলো। হাতে ঠেকল না কিছুই, লোহার বঁটিটা ছিল পরে, সেটাকেই হাতিয়ার করে হাতে তুলে নিয়ে দাঁড়ালো সে। আশেপাশের তারে থাকলায় বর্ষীদের নাম লাগানি ঘুম। তার অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘোরে বৌদি বলিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে এক তীব্র ঘেন্নায় মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললে কাপড় চোপড়। একে একে দূর করে ছুড়ে দিয়ে শাড়ি ব্লাউজ সব। তারপর এই অন্ধকার
মাননীয়গণ, মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য